শুভ মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি তোমাদের সাথে। আজকে খুব ভালো একটা কি বলবো, একটা খুব ভালো একটা কাজ আরম্ভ করেছি কাজ। হ্যাঁ, আজকের দিনেই শুভ সেটা। মহালয়া আপনাদের সকলকে, পুজোটা ভালোভাবে কাটাবেন। আজকে আমার তো একটা ক্লাউড কিচেন ছিল, তো সেটা হয়েছে, অনেক দিনই হয়ে গেছে। তো এখন মাঝখানে আমি বেশ কিছুটা সময় ব্যাঙ্গালোরে ছিলাম বলে ওটা কন্টিনিউ করতে পারিনি, তো ওটা আবার করে শুরু করেছি। আর আরেকটা হলো যে আমি অনলাইনে আজকে ফার্স্ট আমরা অনলাইন সুইগিতে ডেলিভারি করব। সুইগি জোম্যাটো সব কিছুতে আজকের থেকে স্টার্ট করেছি। মিসেস সকাল সেই 7টা থেকে উঠে আজকে সারাটা মানে অলমোস্ট 12টা পর্যন্ত একা হাতে রান্না বান্না করার পরে ফার্স্ট অর্ডার ডেলিভারি করেছে। ফার্স্ট অর্ডারও এসছে, প্রথম অর্ডার আমরা ডেলিভারি করেও দিয়েছি। সবাই পাশে থেকো। আর আজকের খুব ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি। সারা দিন আজকে মোটামুটি এই রান্না বান্না এইসব করতে একটা টেনশনও থাকে যে কিরকম কি অর্ডার পাবো না পাবো। তো আগে তুমি দেখাও ওনাদের তুমি কি রান্না করেছো। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে যা যা করেছি সব তোমাদের সাথে শেয়ার করব, সব একটা একটা করে তোমাদেরকে। এখন চলো দেখাই। এবার এটা ওপেন করো। এটা হচ্ছে আমাদের লাঞ্চ বক্স, আর এটা হচ্ছে আমাদের ভেজ মেনু। রাইস, এটা হচ্ছে ডাল ফ্রাই, এটা ভিন্ডি আলু ভাজা, এটা পটলের কোরমা দোরমা যাই বলা যায় একটা, আর এখানে পাঁপড়, আর তার সাথে একটু স্যালাড, লেবু লঙ্কা তো থাকছে। এই হচ্ছে আমাদের থালি। এই রকম ভেজ থালি এটা দেখালাম, মানে চিকেন থালি, রাইস থালি, আসামিস থালি সব কিছুই রেখেছি মেনুতে। এটা হচ্ছে ডাল ফ্রাই, এই হলো ডাল ফ্রাই। আর এটা হচ্ছে মাটন কষা, এটা আলু দিয়েই করেছি, কলকাতা স্টাইলের মাটন কষা। এই হচ্ছে আমার মাটনের আইটেম, এটা হচ্ছে মাটন কষা। চলো এবার তোমাদেরকে দেখাই চিকেনটা। চিকেনটা আমি যেরকম ঘরোয়া বানাই চিকেন কারি, ঠিক সেই রকমভাবেই বানিয়েছি। আলু ছাড়া বানিয়েছি। আর একটু গ্রেভিটা মানে খুব গ্রেভি রাখিনি এখানে, বলতে গেলে জলই দিইনি আমি। চিকেনের থেকে যেটুকু চিকেন পেঁয়াজ টমেটো থেকে যা বেরিয়েছে জল, সেটার মধ্যেই এটা। এটা হলো মাছ, এই যে এখানে এটা রুই মাছের আলু দিয়ে ঝোল, এটা হচ্ছে রুই মাছ আলু দিয়ে। এটা নর্মালি আমরা বাঙালিরাই একটু বানিয়ে থাকি। তো আমি এখানে মোটামুটি ননভেজ আইটেমগুলো সব বাঙালি স্টাইলে বানিয়েছি, আর এখানকার লোকেরা এটা খুব পছন্দ করে। আর খুব একটা ঝালও এখানে আমি কিন্তু দিইনি। আর এই হচ্ছে আমার মাটন থালি, ডাল আলু ভিন্ডি, আজকে ভিন্ডি ভাজাই ছিল। আর এই হচ্ছে মাটন, এখানে স্যালাড আর আচার, এই যে আচার। এই হচ্ছে মাটন থালি। এবার চলো তোমাদের দেখাই যে একদম সম্পূর্ণ ভেজ পটলের যে কোরমাটা বানিয়েছি। এখানে কিন্তু কোনো পটলের ভেতরে কোনো পুর দিয়ে করা না, গোটা গোটা পটলগুলোকে একটু মাঝখানে চিড়ে নিয়েছিলাম, আর একটু পোস্ত বাটা দিয়েছি, দিয়ে যেরকম ভেজ হয় সেইভাবেই বানিয়েছি। সারাদিন আজকে সকাল থেকে উঠে মানে এইটা রান্না ওটা রান্না এই সব করতে করতে মানে আজকে কীভাবে সময়টা চলে গেছে। ওই দেখো আমাদের এখানে আমার বাড়ির সামনে যেই দুর্গাপুজোটা হয়, এই যে প্যান্ডেলটা হয়েছে জাস্ট অপোজিটে ওটা হয়, এখান থেকে দেখা যায়। ওই একটু ঢাক ফাক বাজলে তখন একটু শোনা যায়, তা না হলে তো মানে আর কিছু বোঝা যায় না, দুর্গাপুজোর কিছু বোঝা যায় না। যাই হোক, তোমাদের কিরকম লাগলো আজকের আমার ব্লগটা অবশ্যই জানিও। যারা প্রথম দেখছো আমার চ্যানেলে এসে আমার ব্লগ, প্লিজ তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে সবার আগে
তোমাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আকাশটা দেখে বেশ একটা পুজো পুজো বেশ মনে হচ্ছে, খুব সুন্দর হয়ে গেছে ওয়েদারটা, কিন্তু সকালের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছিল। যাই হোক, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।